আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে ধানের মাদারগুলা এগুলার বয়স হচ্ছে আপনার ৭ দিন। ৭ দিন। আর আপনাদের সাথে আজকে আসার কারণ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। আমরা অনেকেই মাশরুম চাষ করতে চাই। মাশরুম চাষ করার ক্ষেত্রে যে জিনিসটা ভুল করি আমরা, যে অনেকেই আমরা কাঠের গুঁড়ার স্পন আছে ৫০০ গ্রামের স্পন, ওইগুলো দিয়ে মাশরুম চাষটা করি। এখন আমার ওপিনিয়ন হচ্ছে যে আপনারা যদি মাশরুম চাষ করতে চান তাহলে শীতকালে যদি করেন, শীতকালে হচ্ছে আপনার ধানের মাদারটা ইউজ করবেন। তাহলে কাঠের গুঁড়া থেকে ধানের মাদারটা যদি খড়ের সিলিন্ডার তৈরি করেন, এটা অনেক তাড়াতাড়ি ফলন আসে এবং হচ্ছে কাঠের গুঁড়ার থেকে ফলনটা একটু বেশিই আসে ধানের মাদার দিয়ে যদি আপনি মাশরুমের মাদারগুলো সিলিন্ডারগুলো তৈরি করেন। তো আমাদের সবসময় চেষ্টা থাকে আমরা নিজেরা খামারে নিজেদের মাশরুম নিজেরা যে খড়ের সিলিন্ডার তৈরি করি, এটা হচ্ছে আমরা নিজেদের মাদার দিয়ে তৈরি করি, নিজেরা উৎপাদিত মাদার। কারণ আমাদের এখন আমি দেখছি অনেক, যখন আমি মাশরুমের ধানের মাদার অন্য জায়গাতে কিনে আনতাম, তো আমি দেখতাম কি অনেকেই আমাদের যেমন গ্রিন মূল সহ মাশরুমের মাদা দিয়ে দিয়েছে, ব্ল্যাক মূল সহ মাশরুমের মাদা দিয়েছে। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যারা মাশরুমের মাদার কিনে মাশরুম চাষ করেন তারা অবশ্যই দেখবেন যে আপনার যে মাশরুমের মাদারগুলো দিছে এগুলোতে কোনো গ্রিন মোল বা ব্ল্যাক মোল আছে কিনা। যদি থাকে গ্রিন মোল বা ব্ল্যাক মোল থাকে, তাহলে ওই মাদারটা দিয়ে কাজ করবেন না। ওই মাদারটা কাজ করলে কী হবে, তাহলে আপনার খামারও গ্রিন মোল ব্ল্যাক মোল ছড়াতে পারে। আর আপনারা জানেন যারা মাশরুম চাষি আছেন বা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, মাশরুম চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য একটা কথা বলি যে যদি আপনার খামারে গ্রিন মোল ব্ল্যাক মোল আক্রমণ করে, দেখবেন যে আপনার অনেক সিলিন্ডার নষ্ট হবে। তাহলে এটা আপনার আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তো অবশ্যই আমি বলি যে যদি কেউ ধানের মাদার, গমের মাদার, কাঠের গুঁড়ার মাদার যে কিনে আপনি মাশরুম চাষ করতে চান, তো মাশরুমের সিলিন্ডার তৈরি করার আগে অবশ্যই আপনি আপনার যে মাদারগুলো এটা ভালো করে চেক করে নেবেন, যাতে করে কোনো গ্রিন মোল ব্ল্যাক মোল না থাকে। আর থাকলেও ওইগুলোতে কাজ করবেন না, যেগুলো ভালো আছে পিওর একদম সাদা হয়েছে ওই মাদারগুলো দিয়ে কাজ করবেন। তাহলে হচ্ছে আপনি খামারের ঘরের সিলিন্ডারে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আদারওয়াইজ আপনি যদি এই যে এগুলো খেয়াল না করে আপনি যদি চাষাবাদ করেন, তাহলে দেখবেন অনেক ক্ষতিগ্রস্ত হবেন। তো আপনাদের সাথে এটাই শেয়ার করা ছিল যে যারা ধানের মাদার কিনে বা যারা নতুন চাষি আছেন, তারা অবশ্যই কালো হয়ে রয়েছে প্যাকেট বা সাদা একটু সবুজ হয়ে রয়েছে ওইসব ধানের মাদা দিয়ে সিলিন্ডার করা থেকে বিরত থাকবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, আমাদের সাথে থাকবেন, আমাদের পেজটা ফলো করে রাখবেন, যাতে আস্তে আস্তে আপনাদের কাছে এইসব গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করতে পারি। তো আমাদের মাদারগুলো রেডি হয়ে গেছে প্রায়, আমরা কিছুদিনের মধ্যে আমরা খরা সিলিন্ডার তৈরি করতে শুরু করব। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।